ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোলের বারাবণী। বিজেপির মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, বোমাবাজির পাশাপাশি গুলিও চলেছে বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ শাসক দলের। প্রথমে ইট বৃষ্টি, তারপর মুহুর্মুহু পড়ল বোমা, ধোঁয়ায় ঢাকলো চারদিক, উঠল গুলি চালানোর অভিযোগ, বাইক ভাঙচুর করে লাগানো হলো আগুন, শেষে এলাকা থেকে উদ্ধার তাজা বোমা, গুলির খোল। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বারাবণী। এই ঘটনার সাথে তৃণমূলের স্থানীয় নেতা অসিত সিং এবং রাজ্য স্তরের নেতাদের মদতে এই হামলাটা হয়েছে। সারা বাংলা জুড়ে আজকে যখন মানুষের কাছে যাচ্ছি, আমাদের ক্যাম্পেনিং শুরুর কথা বলছি, সেই সময় যেটা লক্ষণীয়, দুয়ারে দুয়ারে মানুষের উপর হামলা চালানোর জন্য তৃণমূল বাহিনী রেডি হয়ে গেছে। আমাদের জেলাতে বিজেপির 4টে গোষ্ঠী আছে। বাবুল সুপ্রিয়র একটা গোষ্ঠী আছে, দিলীপ বাবুর একটা গোষ্ঠী আছে, ওখানে যিনি বিজেপির সভাপতি তার একটা গোষ্ঠী আছে, এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে প্রায় মারপিট হয়। বারাবণীতে যে ঘটনা ঘটেছে, এটা বিজেপির নিজস্ব কোন্দল, নিজেরাই গন্ডগোলটা করেছে। শনিবার সকাল বারাবণীর জামগ্রাম থেকে আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে মিছিল বের করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মিছিল শুরুর পরেই তা আটকে দেয় তৃণমূল। শুরু হয় সংঘর্ষ, এরপর হঠাৎই শুরু হয়ে যায় বোমাবাজি, অভিযোগ চলে গুলিও। ঠিক এই জায়গাটাতেই সংঘর্ষে লিপ্ত হয়ে গেছিল বিজেপি এবং তৃণমূল। আমি প্রদীপকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত রাস্তার মধ্যে বোমা ফাটানোর যে দাগ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, কালীচরণ দাস নামে তাদের এক কর্মী গুলিবিদ্ধ হন, আহত মোট 5 বিজেপি কর্মী। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি ও তৃণমূল। এখানে তৃণমূলের গুন্ডারা পুরো বোম নিয়ে পড়ে, গুলি নিয়ে পড়ে তারা আঘাত করেছে, বোম ছুড়েছে, 2 জন কর্মী হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, 5 থেকে 7 জন গুলি লেগেছে, বোম লেগেছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে বলার পরেও কোনো পদক্ষেপ নেই। বিজেপি বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং তারা ভেবেছিল তারা মিছিল করলে তার সঙ্গে একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে একটা অন্য ধরনের অ্যাটমসফিয়ার আসানসোলে তৈরি করবে। কিন্তু দেখুন, পাণ্ডবেশ্বরে মিছিল হয়েছে, রানীগঞ্জে হয়েছে, জামুরিয়াতে হয়েছে, অন্ডালে হয়েছে, কোথাও তো কোনো কেউ গন্ডগোল করছে না। যখন দেখবো যে কোনোভাবে একটা ইস্যু পাচ্ছে না, তখন বারাবণীতে নিজেদের মধ্যে কী করে একটা গন্ডগোল লাগিয়ে একটা ইস্যু তৈরি করা যায় তার তারা চেষ্টা করছে। আমরা দাবি করছি, যারা বম চালিয়েছে, যারা গুলি চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে কাস্টডি ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারাবণী থানার পুলিশ। আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার আমতাও, চলে বোমাবাজি, একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়। আমাদের মিছিল চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলের উপর অতর্কিত হামলা করে এবং মুড়ি মুড়কির মতো বোমাবাজি করতে থাকে। এখানে আমাদের 3 জন কর্মী আহত হয়, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। কোতাখালী গ্রামে একজন বৃদ্ধা আজকে মারা যায়, তার সৎকার্য করে আমাদের মানুষ যখন যাচ্ছে হিন্দু সনাতন ধর্ম অনুসারে হরিবোল দিতে দিতে, সেই সময় বিজেপির একটি সশস্ত্র বাইক মিছিল আজকে বেরোয়। সেই বাইক মিছিল থেকে তাদের জোর করে তাদের হরিবোল বন্ধ করে তাদের জয় শ্রীরাম বলতে পারে, অগত্য মুখে গালাগালি, যাবার সময় তারা এলোপাতারি বম এবং এখানে দোকানপাট বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে চলে যায়। অন্যদিকে আর নয় অন্যায় কর্মসূচি উপলক্ষে মিছিল আটকানো নিয়ে দক্ষিণ 24 পরগনার কামালগাজীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। এক মহিলা সহ তাদের 5 জন কর্মী আহত হয়েছে বলে দাবি বিজেপির। উত্তর 24 পরগনার দত্তপুকুরে আর নয় অন্যায় কর্মসূচিতে বেরিয়ে অর্জুন সিং এর নেতৃত্বে থানা ঘেরাও করে বিজেপি। তা নিয়েও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কৌশিক গাতাই, সুনীত হালদার ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা, আজ থেকে আর নয় অন্যায় কর্মসূচি শুরু করল বিজেপি। তৃণমূল সরকারের ব্যর্থতা এবং মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।
শিয়রে বিধানসভা ভোট, তার আগে দুয়ারে দুয়ারে শাসক বিরোধী দুপক্ষই। ডিসেম্বরের শুরুতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্যের তৃণমূল সরকার। এবার তার পাল্টা হিসাবে আর নয় অন্যায় স্লোগানকে সামনে রেখে গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করল বিজেপি। শনিবার বেলা 12টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে শাসক দল। অন্যদিকে তৃণমূল সরকারের ব্যর্থতা এবং মোদী সরকারের সাফল্যকে সামনে রেখে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। শাসক বিরোধী দুপক্ষেরই লক্ষ্য ভোটের আগে একেবারে ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। শনিবার উত্তর কলকাতায় বিজেপির কর্মসূচিতে যোগ দেন মুকুল রায়। দক্ষিণ কলকাতায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ। সারা বাংলায় আইনের শাসন নেই। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী দিন নতুন সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগোচ্ছে। অন্যায় তো বিজেপি করেছে, অন্যায় তো প্রধানমন্ত্রী করছে, অন্যায় তো অমিত শাহ করছে, অন্যায় তো বিজেপি দল করছে। মমতা ব্যানার্জি তো মানুষের পাশে দাঁড়ানোটা যদি অন্যায় হয় বিজেপির কাছে, তাহলে নিশ্চিতভাবে আমরা অন্যায় করছি। এদিন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে বিজেপি। সেখানে একদিকে যেমন তৃণমূল সরকারের বিরুদ্ধে করোনা মোকাবিলায় ব্যর্থতা, প্রাণ নিয়ে রাজনীতি, দুর্নীতি, আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তার অবনতি, কৃষক বিরোধিতা নিয়ে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের কিষাণ কল্যাণ যোজনা, উজ্জ্বলা যোজনা, আত্মনির্ভর ভারত, আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরে রামনগরে দলের কর্মসূচি থেকে তৃণমূলকে আক্রমণ শানান দিলীপ ঘোষ। না কৃষক সম্মান পাবে, সম্মান নিধি পাবে, না শ্রমিক সুযোগ পাবে, না তো গরিব মানুষের চিকিৎসা সুযোগ আসবে। এখন লোকেরা কোর্টে গেছেন, কেস করেছেন যে কেন সম্মান নিধি পাচ্ছে না কৃষকরা। কেন্দ্রের কৃষিমন্ত্রী তারা ঠিক নিয়ে গেলেন যে তোমর সাহেব আপনি টাকাটা পাঠিয়ে দিন, আমি তাদেরকে দিয়ে দেবো। বন্ধুগণ, আপনারা কেউ বিশ্বাস করেন দিল্লির হাতে টাকা এলে আপনারা কেউ টাকা পাবেন? বিশ্বাস করেন? মূলত 11টা প্রকল্প যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এই দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে মানুষ সেখানে পৌঁছাচ্ছেন। যা হচ্ছে কিছু বিরোধী নেতা আছে, বিশেষ করে বিজেপি, বিভিন্ন জায়গায় এই প্রকল্প সফলতা যাতে না আসে তার জন্য উস্কানিমূলক নানা রকম কথাবার্তাও বলছেন। লিফলেটে তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। जिस तरीके से कोल माफियाओं को संरक्षण दिया गया बाइकों के द्वारा, यहां तक कि प्रधानमंत्री जी ने अल्फान तूफान के दौरान 1000 करोड़ रुपया जो भिजवाया था उसमें भी भ्रष्टाचार हुआ है। सरकार का 9 साल का कार्यकाल है, वो भ्रष्टाचार से भरा हुआ है, परिवारवाद से भरा हुआ है, जनता के शोषण से भरा हुआ है और तुष्टीकरण से भरा हुआ है। উল্টো দিকে এদিন চেতলা অগ্রণীর মাঠে দুয়ারে সরকার কর্মসূচিতে ছিলেন ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ মালা রায়। এই যে অভিনব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, আর সবার উপরে স্বাস্থ্য সাথী, যেটা বাংলার মানুষের মুক্তির আনন্দ। চিকিৎসা করাতে পারি সরকারি হাসপাতালে বিনামূল্যে, আর বেসরকারি হাসপাতালে গেলেও আমি স্বাস্থ্য সাথী দিয়ে চিকিৎসা করাতে পারি। হুগলির চন্দননগরে আর নয় অন্যায় কর্মসূচি থেকে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পকে নকল করার অভিযোগ তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পর এদিন এক জুট মিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন বিজেপি সাংসদ। উত্তর 24 পরগনার ঘোলায় গৃহ সম্পর্ক কর্মসূচিতে বেরিয়ে সটান খড়দা পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দোলা দাসের বাড়িতে চলে যান বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল সরকার চলেছে, সেখানে গত 10 বছর তাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের উপরে কি কি অন্যায় হয়েছে সেটাই আর নয় অন্যায় এই কার্যক্রমের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রচার করছি। আমাদের সংগঠন ছোট হোক আর বড় হোক, আমাদের বিভিন্ন সময় আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ডাইরেক্টলি মানুষকে মিট করি। আমাদেরই কার্যক্রমের তো নকল করেছে তৃণমূল কংগ্রেস, দুয়ারে সরকার। এসবের মাঝে এদিনও কলকাতায় দুয়ারে সরকার কর্মসূচি অব্যাহত রেখেছে তৃণমূল। সব মিলিয়ে শাসক বিরোধী ভোটের আগে দুপক্ষের টার্গেট এখন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া। দীপক ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও সমীরণ পাল, এবিপি আনন্দ। আজও নিষ্ফলা কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের বৈঠক। এদিকে কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে এবার একজোট তৃণমূল ও অকালি দল। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যৌথভাবে ডেপুটেশন দেবে দুই দল। রামনগরে কিষাণ সভায় তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের।
বলুন দিদি। দিল্লি হরিয়ানা সীমানায় আন্দোলনরত চাষিদের সঙ্গে ফোনে কথা বলে শুক্রবারই পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে আঞ্চলিক দলগুলিকে একজোট করার চেষ্টা শুরু করলেন তিনি। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে ইতিমধ্যে ইন্ডিয়া ছেড়েছে শিরোমণি অকালি দল। শনিবার সেই দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যৌথ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। এদিন তৃণমূল ভবনে আসেন অকালি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেম সিং চন্দুমা রজা ও 14 জন প্রতিনিধি। তৃণমূলের তরফে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যৌথভাবে লড়বে দুদল। ডেপুটেশন দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। ইতিমধ্যেই নতুন কৃষি আইনের বিরুদ্ধে 8 থেকে 10ই ডিসেম্বর মেয়র রোডে অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সামিল হবেন অকালি দলের প্রতিনিধিরাও। চাষের সমস্ত জিনিসপত্র সাজিয়ে এই প্রোগ্রামটা তোমাদের চলবে 8 তারিখ 10 তারিখ বিকেলের দিকে আমি গিয়ে এটাকে সমাবেশটাকে সমাপন করব। এটা কৃষকদের প্রোগ্রাম। इस किसान आंदोलन को सफल करने के लिए और इसको और शक्ति देने के लिए और केंद्र सरकार को इस बात का एहसास कराने के लिए कि अब केवल किसान ही सड़कों पे नहीं आएंगे, देश के सब लोग सड़कों पे आएंगे। इसके लिए हमने विचार की है, कोई नीति बनाई है और कैसे आगे बढ़ा जाए उसके लिए हम नेक्स्ट जो 2-3 हफ्ते में दूसरी देश की जो रीजनल पार्टियां हैं, क्षेत्रीय पार्टियां हैं, उनके लीडरों के साथ संपर्क कर रहे हैं। অন্যদিকে 8 তারিখ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। ইস্যুকে সমর্থন করলেও ধর্মঘটকে সমর্থন করবে না তৃণমূল। যে বন্ধ ডাকা হয়েছে সে বন্ধের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু বন্ধের জন্য যে রাস্তায় নেমে বন্ধ করা সেটা আমরা করছি না। আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমাদের যে ক্ষেত মজদুর সংস্থা আছে বেচারাম মান্না যার নেতৃত্বে আছেন 8, 9, 10 3 দিন ধরে ওই কৃষক আন্দোলনের সমর্থনে সারা রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী একটা কর্মসূচির উদ্বোধন হবে। রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি কেন্দ্রের কালা কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 8ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তি প্রাদদেশে অবস্থান। কৃষি আইন নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে একজোট তৃণমূল ও অকালি দল, তখন কৃষকদের মন পেতে তৎপর বিজেপি। এদিন পূর্ব মেদিনীপুরের রামনগরে কিষাণ সমাবেশে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই বাংলার চাষিদের দুর্দশার খতিয়ান তুলে ধরে মমতা সরকারকে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী এই কৃষকদের যাতে লুটতে না পারে, ঠকাতে না পারে আইন পাস করেছেন। যে যেমন ইচ্ছায় কিনতে পারবে না, আপনি যেখানে ইচ্ছা নিয়ে বিক্রি করতে পারবেন, আপনি দাম ঠিক করবেন, কোনো পরে দালাল বিক্রি করতে পারবেন না। ভাই দেখুন এই দালালদের দৌরাত্ম। গত বছর যখন আলুর চাষ হয়েছিল আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলির লোকেরা চাষ করেছে, তারা 5 টাকা কিলো আলু বিক্রি করেছে। আজ আলু কত করে? 45, 45, 50। আমরা বিক্রি করবো 5 টাকা চাষিরা, আর কিনতে হবে 45 টাকা। এদিকে পরপর নিষ্ফলা বৈঠকের পর শনিবার ফের পাঞ্জাব হরিয়ানার আন্দোলনরত কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র। জানিয়ে খোঁজা দিতে ছাড়েনি তৃণমূল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, নরেন্দ্র মোদীর অধীনে কেন্দ্র যে 3টি অর্ডিন্যান্স পাশ করিয়েছে তা আমাদের কৃষকদের কাছে মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড। কৃষকদের কণ্ঠরোধ করে এবং তাদের সঙ্গে কোনো কথা না বলেই অর্ডিন্যান্স পাশ করা হয়েছে। সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কসবায় বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার বধূর রক্তাক্ত দেহ। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বলে দাবি পরিবারের। আত্মহত্যা নাকি মৃত্যু নেপথ্যে অন্য কোনো কারণ? তদন্তে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। আবাসনের নিচে পড়ে রক্তাক্ত দেহ, রক্তে ভেসে যাচ্ছে এলাকা। শনিবার 7 সকালে এই দৃশ্য দেখে চমকে ওঠেন কসবার নস্করহাটের মধ্যপাড়ার এই আবাসনের বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খুশবু কুমারী গুপ্তা, বয়স 22। কসবার বহুতলে স্বামী রাজকুমারের সঙ্গে থাকতেন তিনি। মৃতের শ্বশুর বাড়ির দাবি, রাজকুমার জামশেদপুর যাওয়ার জন্য এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরই খুশবু ছাদ থেকে ঝাঁপ দেন। ছেলে जो है जा गया, चटा जा गया था, और वो उठी है, और एक बार उठी, उठने के बाद में जो है हम जो है यहाँ बैठे हुए थे, वो उठी, उठने के बाद में जो है पलक जाकर खुल गई, और हम जैसे जैसे जब देखते हैं तो नीचे गिर गई है। পুলিশ জানতে পেরেছে 7ই ডিসেম্বর ছোট বোনের বিয়ে থাকায় লখনৌয়ে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন খুশবু, কিন্তু তার 3 মাসের সন্তান অসুস্থ থাকায় যেতে নিষেধ করেন রাজকুমার। তাই নিয়ে মনোমালিন্যের জেরে আত্মঘাতী বলে তদন্তে অনুমান। আত্মঘাতী নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃত বধূর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে কসবা থানার আধিকারিকরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।